এটা হচ্ছে কোন চ্যাপ্টার, যে অধ্যায় কত? অধ্যায় 9। তোমাদের বই অনুযায়ী এটা কত নাম্বার দেখো তো স্যার? এটা হচ্ছে 17 নাম্বার। অধ্যায় 9 এর 17 নাম্বার। দেখো এবার দেখো কি বলছে, ত্রিভুজ এ বি সি এর কোণ এ হচ্ছে সমকোণ। তাহলে আমরা একটা প্রশ্ন অনুযায়ী কি আঁকি? সমকোণী ত্রিভুজ আঁকি। কেমন আঁকলাম? এবার বলছে বিপি এবং সিকিউ। আচ্ছা, এ বি সিটা একটু করে নেই। দেখো এটা হচ্ছে এ, কেন দিলাম? কারণ এখানে কোণে হচ্ছে কি সমকোণ এ বি সি। তুমি চাইলে বিটা এখানে দিতে পারো বা সিটা এখানে দিতে পারো, তোমার ইচ্ছা। ত্রিভুজ এ বি সি এর কোণ এ হচ্ছে তোমার কি বলতো? সমকোণ। বিপি এবং সিকিউ দুটি মধ্যমা। কি লাগবে? বিপি এবং সিকিউ। স্যার মধ্যমা তো তোমরা ছিল, মধ্যমা কিরকম? শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর কি রেখা? সংযোজক রেখা। শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে আমরা কি বলি? মধ্যমা বলি। তাহলে এটা হচ্ছে আমার কি বি পি। আর লাগবে কি সিকিউ। সি হচ্ছে শীর্ষবিন্দু, সি এর বিপরীত বাহু হচ্ছে কি এ বি। এ বি এর মধ্যবিন্দু এই যেটা, এ বি এর মধ্যবিন্দুর সংযোজক রেখা। কেমন? আর এটার নাম কি? সি কিউ। কেমন? তোমাকে প্রমাণ করতে হবে যে 5bc স্কয়ার, এই যে বিসি, 5bc স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কয়ার। এই যে বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, এটা বের করতে হবে। কেমন? তো এটা বের করাটা খুব সোজা। তোমাকে বিশেষ নির্বাচন দেওয়া আছে, ঠিক আছে? তোমার এখন প্রয়োজনীয় কোনো অঙ্কন করার এখানে দরকার নাই। এখানে যা কিছু আছে এটা দিয়ে কি করা যাবে? প্রমাণ করা যাবে। তো জাস্ট আমরা প্রমাণটা করি। দেখো প্রমাণ করাটা স্যার খুব সোজা। দেখো তোমার এখানে বিসি একটা বাহু আছে, বিসি স্কয়ার। তো এখান থেকে এখানে যাওয়ার চেয়ে আমরা আগে এই সাইডে কি আছে সেগুলো একটু দেখি। কি আছে? বিপি স্কয়ার আর সিকিউ স্কয়ার। তো তোমরা এই জায়গা থেকে প্রমাণ করা শুরু করবা, তোমাদের জন্য অনেকটা ইজি হবে। দেখি বলো তো, বিপি আছে এমন সমকোণী ত্রিভুজের নাম বলো। এ বিপি। তাহলে আমরা লিখতে পারি সমকোণী কি ত্রিভুজ এ বি পি এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো তো। বিপি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার। ঠিক আছে, অ্যাপ্লাই করলাম। এবার এটা কত নাম্বার সমীকরণ? 1 নাম্বার। এবার রশ্মি বলবা সিকিউ আছে এমন সমকোণী ত্রিভুজ। সিকিউ আছে এমন সমকোণী ত্রিভুজটার নাম বলো তো স্যার। সিকিউ বাহুটা আছে এমন সমকোণী ত্রিভুজ, এই যে এ কিউ সি বা এ সি কিউ, তুমি যেটাই বলো। নাম কি? এ সি কিউ এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো তাহলে। অতিভুজ স্কয়ার সমান সমকোণে বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ হচ্ছে সিকিউ। সিকিউ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কয়ার এসি স্কয়ার প্লাস কি এ কিউ স্কয়ার। বুঝমি? একটাও মারো নাই। এবার দেখো বিপি স্কয়ার আর সিকিউ স্কয়ার এখানে কি আকারে আছে? যোগ আকারে। তাহলে 1 প্লাস কত 2। ঠিক আছে, যোগ করে দাও। বিপি স্কয়ার প্লাস কে সিকিউ স্কয়ার। আমি ছেলেদেরকে যে কোনো মুহূর্তে জিজ্ঞেস করবো এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস একিউ স্কয়ার। তো এবার বা দিয়ে বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। আগে এদিকে কিছু করা গেলে সেটা একটু করে নেই। তোমরা দেখো তো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি লেখা যায়? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি লেখা যায়? বিসি স্কয়ার, রাইট? তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এটাকে একসাথে নিয়ে আসি। আর বাকি আছে কি এপি স্কয়ার প্লাস
এ কিউ স্কোয়ার, ঠিক আছে না, বা বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, বিসি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস কি এ কিউ স্কোয়ার। সাইড নোট কিভাবে লিখবা, যেহেতু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি এ বি সি, এ বিসি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। তো যেহেতু এখানে আমরা এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার পাইছি, তো ওইটার জায়গায় কি লিখে দিছি, সরি এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার পাইছি, ওইটার জায়গায় কি লিখে দিছি বিসি স্কোয়ার। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। এবার ছেলেরা বলো, বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ারের সাথে আমার যেটা প্রমাণ করতে হবে সেখানে কত গুণ আছে, কোথায়, এসি স্কোয়ার, ও হ্যাঁ এসি স্কোয়ার প্লাস কি এবি স্কোয়ার, গুড। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি দেখলাম, এখানে আমার এটার সাথে কি গুণ আকারে আছে, 4 গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিই 4, 4 বিপি স্কোয়ার প্লাস কি বলতো সি কিউ স্কোয়ার ইকুয়াল টু 4, 4টা সবার সাথে গুণ করে দাও, 4 বিসি স্কোয়ার 4 এপি স্কোয়ার প্লাস 4 কি সাইড নোট কি উভয় পক্ষকে কত দ্বারা গুণ করে স্যার, 4 দ্বারা গুণ করে, কেমন গুণ করে দিলাম। তো এটা তো মিলে গেছে মনে হয় না, এই জায়গাটা মিলে গেছে না, তাহলে এটা আর না লিখি, এ পাশ থেকে কাজ করার ট্রাই করি। 4 বিসি স্কোয়ার, স্যার বিসি কি কোনো পরিবর্তন করব না, কারণ এখানে বিসি স্কোয়ারই আছে, শুধু আমার আরেকটা কি লাগবে, আরেকটা বিসি স্কোয়ার লাগবে, সেটা এটার সাথে যোগ করলে কি হয়ে যাবে 5 বিসি স্কোয়ার। তাহলে দেখো তো স্যার এটাকে 2 এপি হোল স্কোয়ার লেখা যাবে কিনা, 2 কে স্কোয়ার করলে 4, এপি কে স্কোয়ার করলে এপি স্কোয়ার, এটাকে লেখা যাবে না 2 এ কিউ কি হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে 4 বিসি স্কোয়ার ঠিকঠাক, এটার পরিবর্তন হবে না, প্লাস স্যার 2 এপি সমান কি লেখা যায়, তোমরা কি বলতে পারবা, 2 এপি সমান হচ্ছে এসি আর উপরে স্কোয়ার, 2 এ কিউ সমান কি বলতো এবি, উপরে কি স্কোয়ার, কেন, কারণ এটা মধ্যবিন্দু, মাঝখানের বিন্দু। দেখো পি পুরোটার সাথে লিখে দিই, পি ও কিউ, তোমাদেরকে মধ্যমা বলছিল না, এটা হচ্ছে মধ্যমা বিপিটা, তো মধ্যমা মানে এই পিটা অবশ্যই কি মধ্যবিন্দু হবে, তাহলে পি ও কিউ মধ্যবিন্দু হওয়ায় আমরা লিখতে পারি দুইটা 2 এপি সমান কি এসি এবং 2 এ কিউ সমান কি বলতো এবি। যেমন এই জায়গাটা অনেকে হয়তো বুঝো নাই, যারা এই জায়গাটা বুঝো নাই তাদের জন্য একটা ছোট্ট কাজ করতেছি। দেখো স্যার আমি এসি সমান এপি প্লাস পিসি লিখতে পারবো কিনা এটা বলো আগে, কারণ এটা তো মাঝখানের বিন্দু, এপি যোগ পিসি লেখা যাবে কিনা, এটা লেখা যাবে, এটা যদি লেখা যায় তাহলে আমি এপি তো ঠিক রাখলাম, পিসি এর জায়গায় এপি লেখা যাবে কিনা, যাবে নাকি যাবে না, কারণ এটা তো মাঝখানের বিন্দু, তাহলে এটা আর এটা তো সমান, তাহলে পিসি এর জায়গায় আমি কি লিখতে পারবো এপি লিখতে পারবো। তাহলে এসি সমান তোমার কয়টা এপি হচ্ছে, 2টা এপি, তাহলে এসি সমান 2 এপি, এসি সমান কত 2 এপি। একইভাবে কি এবি সমান 2 এ কিউ, এভাবে করে জিনিসটা বোঝা যায়, কথা বুঝছো। কিন্তু এই বিষয়টা যদি আমরা এখানে লিখতে যাই তাহলে অঙ্কটা আরো বড় হয়ে যাচ্ছে না, কি দরকার আছে, মাঝখানের বিন্দু যেহেতু সেহেতু আমরা 2টা এপি সমান কি লিখতে পারবো এসি, 2টা এ কিউ সমান কি লিখতে পারবো এবি। আমার কথা কি বোঝা গেছে, এটা শুধুমাত্র মধ্যবিন্দু হলে তখন লেখা যাবে। যা হোক, এবার তোমরা একটু বলো 4
বিসি স্কোয়ার প্লাস এই দুইটার স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার। কারণ কি ওই যে যেহেতু কি সমকোণী ত্রিভুজ কি এ বি সি এ কি লিখবো বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস ইকুয়াল টু কত ইকুয়াল টু 5 বিসি স্কোয়ার। মিলে গেছে না? সুতরাং 4 বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান 5 কি বিসি স্কোয়ার প্রমাণিত। এবার সুন্দর করে সবাই কি করতে পারো লিখে নিতে পারো। কুইক স্যার 5 মিনিট টাইম তাড়াতাড়ি লিখো।
সবার লেখা শেষ, আর 2 মিনিট। এবার স্যার এখানে আসো, লাস্ট ওয়ান, 6 নম্বর। আমার এখানে 6 নম্বর, তোমাদের বইতে কয় নাম্বার স্যার? 19 নম্বর না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কত নম্বর? 19 নম্বর। হ্যাঁ, এই দুটা। এখন এখানে কি বলছে দেখো, এখানে বলছে তোমাকে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের মধ্যে তোমাকে বিসি বাহু কত দিছে? 5 সেন্টিমিটার, এও বাহু দিছে 3 সেন্টিমিটার, বি কোণ সমকোণ, ও কোণ সমকোণ, ঠিক আছে? আচ্ছা, তাও বলছে ও বি হচ্ছে 4 সেন্টিমিটার, এই পুরো বাহুটা কত? 4 সেন্টিমিটার। বিডি, এই বিডি এবং এসি, এসি কোথায়? এই পুরো এসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। কিভাবে আমরা এটা বের করব? হ্যাঁ, তো তোমার একটা কাজ করতে হবে। প্রথমে তুমি একটা কাজ করো, বিডি, তুমি তো বিডি বাহু জানি না,
এই বিডি বাহুর মান জানো? এই যে বিডি বাহুর মান তো তুমি জানো না, জানো? জানো না তো। তুমি যে বাহুটার মান জানো না সেই বাহুটার সমান ধরে নিবা। ধরি বিডি সমান কত? x সেন্টিমিটার, ঠিক আছে? সুতরাং ওডি সমান কত হবে বলো তো? ওডি সমান কত হবে? এই পুরাটা থেকে পুরাটা কত? পুরাটা হচ্ছে 4, পুরাটা 4 না? আচ্ছা, পুরাটা হচ্ছে ওবি, ওবি মাইনাস কি বিডি না? ওডি সমান, এই ওডি থেকে তুমি বিডি বাদ দিলে কি পাবা? ওডি পেয়ে যাবে। তাহলে ওবি হচ্ছে তোমার x নাকি 4? ওবি হচ্ছে 4 মাইনাস কত? x সেন্টিমিটার। ঠিক আছে কিনা? কনফার্ম? ঠিক আছে। এবার আমরা ছোট্ট একটা কাজ করব, এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করব। কি ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ কিভাবে প্রমাণ করতে হয় সেটা কিন্তু আমরা জানি। সেটা কিভাবে প্রমাণ করতে হয়? একটা ত্রিভুজের 3টা কোণ আরেকটা ত্রিভুজের 3টা কোণের সমান হলে ত্রিভুজ দুটো কি কোণ ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা কোণ এই ত্রিভুজের 3টা কোণের সমান যদি হয়, ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারবো? সদৃশকোণী ত্রিভুজ। সেখান থেকে খুব ইজিলি আমরা x এর মান বের করতে পারবো। কিভাবে? দেখো, ত্রিভুজ একটা নাম বলো BDC ও ত্রিভুজ AODA। কোনগুলো বলো তো? কোনটা কোনটা কোন সমান? তোমরা জানো এখানে কোন 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 সমান তোমরা জানো। এই কোনটা আর এই কোনটা সমান না? তাহলে কোনটার নাম বলো? DBC না? DBC ইকুয়াল টু কোন কি? AOC। সবাই বলার চেষ্টা করি। আর একটা কোন সমান আছে বিপ্রতীপ কোণ, কোনটা? এটা AOD না? AOD। দেখো আরেকটা কোণ সমান আছে যেটাকে আমরা বলছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা, বিপ্রতীপ কোণ তো সবসময় সমান হয়, বিপরীত দিকের কোণগুলো সবসময় কি হয়? সমান। এটা আমরা সবাই জানি। নাম বলো কত? ADO। ঠিক আছে তো, ADO ঠিক আছে। বাট আমরা এখানে প্রথমে কোন ত্রিভুজ লিখছি? BDC। তাহলে BDCটা আগে বলো, এই ত্রিভুজের কোণটা আগে বলো। কত? BDC ইকুয়াল টু এটা ADO। ADO। তাহলে দেখতেছো এই ত্রিভুজের 2টা কোণ এই ত্রিভুজের 2টা কোণের সমান। দুইটা কোণ তো সমান, এটা আমরা দেখতেই পাচ্ছি চিত্র থেকে। দুইটা যখন সমান হয়ে যাবে তখন 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি কি হয়? সমান হয়। দুইটা কোণ সমান হয়ে গেলে 3 নাম্বারটা এমনিতে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। মনে রাখবা এটা। তাহলে আমরা আরেকটা কোণ কি বলতো? আরেকটা কোণ বাকি আছে কোনটা? C আর A। তাহলে বলতো BCD সমান কি? DAO। তাহলে তিনটা কোণ যেহেতু সমান, সুতরাং অতএব ত্রিভুজদ্বয় কি কোণী ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। তাই তাদের অনুরূপ বাহুর অনুপাত কি হবে? একই ধরনের বাহুর অনুপাত কি হবে? সমান। এটা মনে রাখবা। দুইটা ত্রিভুজ যখন সদৃশকোণী হয় তাদের একই ধরনের বাহুর অনুপাত কি হয়? সমান হয়। কি বলছি স্যার বলো তো? এখন এই জায়গাটা একটা ছোট্ট প্রবলেম আছে। সেটা হচ্ছে কি, তুমি কিভাবে অনুরূপ বাহু বা একই ধরনের বাহুগুলো বের করবা? এখানের মধ্যে এই ত্রিভুজের কোন বাহুটা, এই ত্রিভুজের কোন বাহুর অনুরূপ বাহু বা একই ধরনের বাহু, সেটা তুমি তোমার মতো করে বললে হবে না। কেমন? তো অনুরূপ বাহু বের করার একটা সুন্দর সিস্টেম আছে বা নিয়ম আছে। সেটা হচ্ছে কিরকম দেখো। সুতরাং আমি এভাবে লিখতে পারি, অনুরূপ বাহুর অনুপাত না স্যার? অনুরূপ বাহু কিভাবে বের করবে জানো? অনুরূপ বাহু বের করবে এভাবে। এই মাঝখানের কোণটা, এখানে মাঝখানের কোণটা বাদ দিবা। এখানের মাঝখানের কোণ বাদ। মাঝখানেরটা তো এমনিতেই কোণ। এই কোণটা কি বাদ। দেখি বলো তো এবার আমরা কি লিখতে পারি?
এই দেখো ডিসি এর অনুরূপ বাহু হচ্ছে এডি, তাইলে সিডি লিখবো না ডিসি লিখবো? সিডি লিখি, সিডি লিখতেই তো সুন্দর লাগে। সিডি ডিভাইডেড বাই কি এডি ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে বিসি ডিভাইডেড বাই এও। এখানে কি লিখবো বিডি ডিভাইডেড বাই ডিও বা ওডি, যেটাই বলো। ঠিক আছে, তাহলে তুমি অনুরূপ বাহু পেয়ে গেছো। ক্লিয়ার? অনুরূপ বাহুর অনুপাত কি সমান, ইজি না অনুরূপ বাহু বের করা? আচ্ছা, এবার এখানে আসো, এখনো তোমার অঙ্ক অনেক দূর বাকি আছে। এখন এখানে তিনটা অনুপাত আছে, তিনটা অনুপাতের মধ্যে যে কোনো দুইটা অনুপাত নিবা। কোন দুইটা অনুপাত নিবা সেটা তোমার বুঝতে হবে। স্যার দেখো এখানে তুমি এই বাহুটার মান জানো, ইয়েস অর নো? এটা ছিল এক্স, এই বাহুর মান জানো না? এটা ছিল কত 4 মাইনাস এক্স। আবার বিসি বাহুর মান জানো 5, ঠিক কিনা? আর এদিকে এও বাহুর মান জানো কত 3। এই চারোটা বাহু যেখানে আছে সেগুলো না, এই চারোটা বাহু আছে এগুলো না। বলো কোনটা কোনটা নিব, কোন দুইটা অনুপাত নিব? যে কোনো দুইটা অনুপাত নিব। এখানে তিনটা অনুপাত আছে, অনুপাত মানে ভাগ আকারে থাকা। কোন দুইটা নিব বলো? লাস্টের দুইটা। কেন? বিসি আছে, বিসি আছে, এও এও জানি, আচ্ছা বিডি জানি, এটা কি ওডি, ভেরি গুড। লাস্টের দুইটা। রশ্মি কিছু বোঝার ট্রাই করতেছ নাকি হা করতেছো খালি? মান বসাই দাও। বিসি এর মান কত 5, এও এর মান কত, বিডি এর মান কত এক্স, ওডি এর মান কত মাইনাস এক্স। এবার এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব খুব ইজি। ক্যালকুলেশন করে এক্স এর মানটা আমরা বের করে ফেলে আসো। বাহ, কোনাকুনি গুণ করো। 5 ইন্টু 4 মাইনাস এক্স ইকুয়াল টু কত 3x, বা 4 5 20 মাইনাস 5x ইকুয়াল টু কত 3x, বা 20 ইকুয়াল টু 3x প্লাস 5x, বা কত x 8x ইকুয়াল টু কত 20। সুতরাং আমরা কি বের করতে পারি? সুতরাং x ইকুয়াল টু কত 20 ডিভাইডেড বাই 8, কত আসে রে? এ কত আসছে? ক্যালকুলেশন করো না, বসে আছে হা করে। ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর কোথায়? এগুলো বলে অঙ্ক করতে আসছে, একজন আনো নাই? কত আসবে 2.5 সেন্টিমিটার। দেখো এক্স এর মান তুমি পাইছো মানে বিডি এর মান পাইছো। বিডি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কত 2.5 সেন্টিমিটার। সুতরাং তুমি যেহেতু বিডি পেয়ে গেছো, তুমি ওডিও পাবা। ওডি সমান কত 4 মাইনাস এক্স সেন্টিমিটার সমান 4 মাইনাস কত 2.5, স্যার কত আসে 1.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে তোমাদের একটা কাজ শেষ। কি বের করতে বলছিল? বিডি। বিডি বের করে ফেলছি, সাথে আমি ওডিও বের করে নিছি। ঠিক আছে, এবার আমার লাগবে কি এসি। তো এসি বের করা অনেকেই বুঝতে পারতেছে এসি কিভাবে বের করব। যেমন এই সমকোণী ত্রিভুজ থেকে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করলে এডি পেয়ে যাব। এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি পেয়ে যাব সিডি পেয়ে যাব। তারপর এডি আর সিডি যোগ করে দিব, বাস। তাহলে আসো করে ফেলি। প্রথমটা সমকোণী ত্রিভুজটার নাম কি বলো? সমকোণী ত্রিভুজ নাম কি? এ ডি ও এ। সেটা পিথাগোরাস অ্যাপ্লাই করো কুইক। হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ অতিভুজটা আগে বলো। এডি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার বা ডিও স্কোয়ার। ঠিক আছে, গুড। সুতরাং আমার লাগবে এডি। এডি সমান রুট ওভার স্কোয়ারের পাশে গেলে রুট। এও এর মান কত 3 স্কোয়ার। ওডি এর মান কত
1.5 হোল স্কয়ার। স্যার কত আসে দেখো, ক্যালকুলেশন করে কত আসে দেখো। হ্যাঁ গুড, 11.5 এটা আসছে না। তুই মাস্ক খুল, ওরা ছাতা বোঝানো যার। এবার বলো, সমকোণী ত্রিভুজ কি রুট করা নাই? আরে রুট করে কত আসে? 3.35। আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজ আরেকটা কি আছে? বিডিসি। বিডিসি এটা তো অশ্মি বলো, পিথাগোরাস অ্যাপ্লাই করো। বিডিসি অতিভুজ কোনটা এখানে? সিডি। তাহলে সিডি স্কোয়ার সমান কি লিখবো বলো? সানা বলতে পারতেছে না। বিডি স্কোয়ার প্লাস কত? বিসি স্কোয়ার। সুতরাং সিডি সমান রুট ওভার বিডি এর মান কত? এক্স এর মান কত? 2.5 স্কোয়ার প্লাস বিসি এর মান কত? 5 স্কোয়ার। স্যার কত আসে দেখো তো, একেবারে পুরা মানটা রুট করস নাই? তাহলে 6.40 কত? 3 ঘর নিবা। 6.40 কত? রুট করস নাই বলতে হচ্ছে না? ও একেবারে, তো এইটাই তো জিজ্ঞেস করলাম একেবারে করে ফেলছিস কিনা। কত? 6.40 কত? একটা বলো, 3 ঘর পর্যন্ত বলবা। হ্যাঁ সুতরাং এখানেও সবসময় 3 ঘর নিবা। হ্যাঁ, সুতরাং আমরা কি বের করবো যে এসি সমান এডি প্লাস কত? সিডি। তাহলে আমরা কি কি পাইছি? এডি পাইছি 3.35, সিডি পাইছি 6.403। এই কোনটি কত আসছে? 15.753 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার আনসার। কেমন? তোমাকে দুইটা আনসার বের করতে বলছিল। কি কি বের করতে বলছিল? তোমাকে প্রথমে বের করতে বলছে বিডি। তুমি বিডি কোথায় বের করছিলা? এই যে এই জায়গাটায়। আর তোমাকে এসি বের করতে বলছে, তুমি এসি বের করছো এই জায়গাটায়। ঠিক আছে কিনা? পারবা না? পারবা? সবাই পারবা? হ্যাঁ, এটা কিন্তু তোমার বৃত্তির জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো বৃত্তিতে তো বিভিন্ন ভাগ আছে। ট্যালেন্ট পুলে কারা পাচ্ছে, তারপরে সাধারণ গ্রেডে কারা পাচ্ছে। তো এই কারণে প্রশ্ন একটু কি হয়, কঠিন হয়। তো প্রশ্ন যেহেতু কঠিন হবে, সেহেতু সেখানে একটু টেকনিক্যাল বা যেগুলো কি একটু ট্রিকি অঙ্ক সেগুলো দিবে। হ্যাঁ, না অপশন থাকুক বা না থাকুক সেটা তোমার বিষয় না। অপশন না থাকলে ভালো। যারা ভালো স্টুডেন্ট তারা আনসার করে আসবা, আর যারা পারো না তারা যা পারো তা আনসার করে আসবা। কথা হচ্ছে তুমি যদি গুছিয়ে সব লিখে আসতে পারো, প্রেশার নেওয়ার দরকার নেই। যা পারো যদি গুছিয়ে লিখে আসতে পারো পেয়ে যাও। কারণ দেখবা বেশিরভাগ স্টুডেন্ট নার্ভাস হয়ে যাচ্ছে, পারতেছে না যে। তো তুমি যা পারো যদি নার্ভাস না হয়ে সুন্দর করে লিখে আসতে পারো, দেখবো ওটাতে তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। সেটাতে এই মুহূর্তে মনে নাই, দেখা যাক না, আমি বলবো। হ্যাঁ, তো আমার একটা লিস্ট রেডি করতে হবে। তোমরা কারা কারা বৃত্তি পরীক্ষা দিবা তাদেরকে নিয়ে আমি কিছু এক্সট্রা ক্লাস নিব। হ্যাঁ, বলে দিন। কেন আগামী ক্লাসে তোমার কি সমস্যা? আগামী ক্লাস তো ম্যাথ মনে হয়, ম্যাথ না বিজ্ঞান? ম্যাথ। আচ্ছা আচ্ছা, এখন এটা তো শেষ। এটা তোমরা বাসায় গিয়ে লিখে নিতে পারবে না? আমি আরেকটা অঙ্ক করাই। হ্যাঁ, এখানে তো আছে, আরেকবার দেখে নিবা, তোমাদের জন্য আরো ভালো হবে। দেখো তো, এখন এই জায়গাটায় তোমাদের কি এমসিকিউ গুলো করাই দিব, সলভ করে দিব নাকি? এই যে এই অঙ্কটা এখানে, এটা জানি কে পারতেছে না বললো আমাকে। হ্যাঁ, তুমি তো তুমি এটা পারতেছ না যে আসলে কারণ আছে এটা না পারার। হ্যাঁ, এটা না পারার কারণটা হচ্ছে কি, আমরা তো বিকল্প পদ্ধতিতে
পিথাগোরাস প্রমাণ করছি। যদিও বা আমি আগে যখন পিথাগোরাস পড়িয়েছিলাম তখন কি প্রথমটা করিয়েছিলাম না, এরপরে করিয়েছে কি বিকল্প পদ্ধতিতে। তো বিকল্প পদ্ধতি আর এটার সাথে একটু মিল নাই, তো এটা এখন আমি তোমাদেরকে এখান থেকে করিয়ে দিচ্ছি। কোনখান থেকে? সৃজনশীল থেকে। আশা করি সমস্যা হবে না। দেখো, যদিও বা আমি হয়তো পুরোটা করাইতে পারবো না, কারণ আমার কাছে সময় খুব লিমিটেড, মাত্র 15 মিনিট টাইম আছে। 15 মিনিটে হয়তো বা আমি এতটুকু পর্যন্ত কি খ পর্যন্ত করাতে পারবো। গ নাম্বারটা আমার আগামী ক্লাসে করাইতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আসো যতটুকু। এ সপ্তাহে পরীক্ষা বিজ্ঞান নিব আর কি। এটা কি সিরিয়াসলি? পারফেক্ট। হ্যাঁ, আসো এখন আমরা এটা দেখি। দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে পি কিউ এস টি কি ধরনের চতুর্ভুজ, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। কেমন? তাহলে এই চতুর্ভুজটা কোনটা? পি কিউ এস টি। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা এই যে পি কিউ এস টি চতুর্ভুজটাতে এ কোণটা কি সমকোণ, এ কোণটাও কি সমকোণ। ঠিক আছে, তার মানে এই চতুর্ভুজটাতে দুইটা কোণ কি আছে? সমকোণ আছে। আর দুইটা কোণ সমকোণ থাকা মানেই হচ্ছে কি এগুলো লম্ব আকারে আছে। পি কিউ এবং এস টি কি আকারে আছে? পি কিউ লম্ব আকারে আছে একদম সোজা, এস টিও লম্ব আকারে আছে একদম সোজা। তার মানে পি কিউ আর এস টি কি সমান্তরাল। লম্ব আকারে থাকা মানে কি সমান্তরাল, লম্ব আকারে থাকা মানে কি সমান্তরাল। তাহলে কোন চতুর্ভুজের দুইটা বাহু আমরা কি পাইলাম? সমান্তরাল পাইলাম। আর এই বাহুটা আর উপরের বাহুটা কি সমান্তরাল? না স্যার, কারণ একটা বাঁকা, আরেকটা ঠিক আছে লম্ব আকারে আছে, কিন্তু আরেকটা বাঁকা না। তার মানে দুইটা বাহু সমান্তরাল না, আর দুইটা বাহু কি সমান্তরাল। কোন চতুর্ভুজের যদি দুইটা বাহু সমান্তরাল হয় এবং অপর দুইটা বাহু কি না হয়, সমান্তরাল না হয়, সেই চতুর্ভুজটাকে আমরা কি বলি? ট্রাপিজিয়াম বলি। ঠিক আছে, তাহলে আসো কিভাবে লিখবো সেটা দেখি। এটা তোমাদের বইতে কত নাম্বার বলো তো স্যার? 25 নাম্বার। পঁচিশের কি কতে আসো? পি কিউ এস টি চতুর্ভুজে কোণ পি কিউ এস ইকুয়াল টু কত সমকোণ? এক সমকোণ। আচ্ছা, এটা এভাবে লিখি স্যার, এক সমকোণ না লিখে এভাবে লিখে আরো সুন্দর হবে। পি কিউ লম্ব কি কিউ এস, পি কিউ হচ্ছে কিউ এস এর উপর কি লম্ব। লম্ব মানে সমকোণ আর কি, 90 ডিগ্রি আকারে আছে কেমন। আর আরেকটা কি টি এস লম্ব কি বলতো কিউ এস। সুতরাং আমরা লিখতে পারি পি কিউ সমান্তরাল কি কিউ এস। যেহেতু লম্ব আকারে আছে তার মানে দুটোটা কি সমান্তরাল। আবার আমি কি ভুল লিখলাম? সুতরাং পি কিউ সমান্তরাল টি এস। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আবার বলতে পারি আবার পি কিউ এস টি চতুর্ভুজে পিটি ও কিউ এস কি নয়? সমান্তরাল নয়। সুতরাং কোন চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল ও অপর দুটি বাহু সমান্তরাল না হলে
চতুর্ভুজটি কি হয়? চতুর্ভুজটি ট্রাপিজিয়াম হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি বলতো? অর্থাৎ পি কিউ এস টি হলো কি বলতো? ট্রাপিজিয়াম। ক্লিয়ার? তাহলে আমাদের একটা প্রমাণ শেষ, ঠিক আছে না? তোরা কি বুঝিস নাই? কি বুঝিস নাই? তোর জন্য তো আমি খুব ভয়ে আছি। তোকে বলছিলাম মাকে দেখা করতে, মা দেখাও করে নাই, আসেও নাই। তোমরা এটা লিখে নিতে পারবে না স্যার সুন্দর করে? ফাইন, নাকি মা বকা দিবে? সেটা বকা দিবে? আচ্ছা, তাহলে এবার আসো আমরা খ নাম্বারটা দেখি। কেন স্কুলে কি বলো? কয়টা থেকে পরীক্ষা? কয়টা থেকে পরীক্ষা? 10টা থেকে? এটা তো বিপদ। তো তোমার বাসা কোথায়? তুমি আমাকে দেরি করে দিচ্ছ। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাহলে তুমি এখান থেকে দেখে নিও। হ্যাঁ আচ্ছা, তুমি যাও। এটা হচ্ছে 25 নাম্বারটা। স্যার তোমরা কথা বলিও না, তোমাদেরকে আরেকটা করাই দিই। তাহলে এবার তোমাদেরকে, স্যার কেন কথা বলতেছ? তোমাদেরকে বলছে কি? তোমাদেরকে বলছে দেখাও যে পি আর টি কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। পি আর টি সমকোণী ত্রিভুজ। আমার একটু দ্রুত করতে হবে। দেখো, প্রথমে তোমরা আমাকে একটা কথা বলো। আমরা শুধু এই দুইটা ত্রিভুজকে একটু সর্বসম করবো। কোন দুইটা ত্রিভুজকে? এই দুইটা ত্রিভুজকে সর্বসম করব। আসো তো, খুদা হাফেজ। দেখো প্রমাণটা করতেছে। হ্যাঁ, প্রমাণটা কিরকম? তোমরা প্রথমে এই দুইটা, আমাকে বলছে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে। আমাকে কি বলছে? আজকে স্যার আজ সময় পাবো না, এটা না করাই আর। হ্যাঁ, তোমরা নেক্সট ক্লাসে একদম পারফেক্ট টাইমে চলে আসবা, ঠিক আছে? কিছু করার নাই, আমি দুঃখিত। হ্যাঁ, কারণ এটা এখন করাইতে গেলে আমার কমপক্ষে 10 মিনিট তো টাইম লাগবে। হ্যাঁ, বুঝাই এখন আবার খাতা দিতে হবে না। তাহলে আজকে এতটুকু, নেক্সট ক্লাসে পুরোটা করাই দিব, শেষ হয়ে যাবে বলতেছি। ধন্যবাদ।